নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা জিরো পয়েন্টে গেছিলাম আর সেখান থেকে লাচুংয়ের হোমস্টেতে ফিরেছিলাম। তো ওখানে লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। আর আজকে রাত্রি যাপনটা আমরা লাচেনের একটা হোমস্টেতেই করব। এখন বাজে 4টে আর লাচেন পৌঁছতে পৌঁছতে আশা করি আমাদের 7:30 8টা হয়েই যাবে। তো চলুন এখন যাওয়া যাক। রাস্তার দুদিকের রডোডেনড্রন গাছগুলোতে এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে, শুধু মনে হচ্ছে ইস যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম কত ভালোই না লাগতো। কিন্তু ইচ্ছে করলেও তো উপায় নেই, কারণ আমার এই ইচ্ছের জন্য গাড়ি থামালে জ্যাম লেগে যাবে। ফুলটা দেখতেও যেমন মিষ্টি, ফুলের কালারটাও তেমন মিষ্টি। আসলে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে সেরকমভাবে কালারটা ফুটে উঠছে না। সকালে সূর্যের আলো যখন ফুলটার উপর পড়ে তখন কালারটা আরো ভালো লাগে দেখতে। শুধুমাত্র এই রডোডেনড্রন নয়, পাহাড়ে যত রকমের ফুল আছে, মানে একটা ঘাস ফুল পর্যন্ত দেখতে এত সুন্দর হয়, মনে হয় শুধু চেয়েই থাকি। জানেন, আগেরবার যখন আমরা প্রথম পাহাড়ে ঘুরতে এসেছিলাম তখন পদমচেনে থাকাকালীন আমরা বিকেল বিকেল একটু হাঁটতে বেরিয়েছিলাম। রাস্তার দুদিকে তো ঘন জঙ্গলে ভরা ছিল, তার মধ্যে থেকে উঁকি দিচ্ছিল সুন্দর সুন্দর ফুল। আর আমি আর আমার দিদি তো হাঁটছিলাম কম, ফুলগুলো দেখে শুধুই দাঁড়িয়ে যাচ্ছিলাম। ভেবেও ছিলাম একটা দুটো কি নিয়ে যাব বাড়ি, কিন্তু তারপরে ভাবলাম ধুর, আমাদের ওদিকের ওয়েদার আর এই দিকের ওয়েদার তো অনেক পার্থক্য, নিয়ে গিয়েও লাভ নেই, এগুলো ওখানে বেঁচেই থাকতে পারবে না। তাই ইচ্ছে থাকলেও ফুলের গাছগুলো আর নিয়ে যায়নি বাড়ি। দেখুন ফুলের পাপড়িগুলো কি সুন্দর ঝরে পড়ে আছে, এইগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন কারোর আসার অপেক্ষায় পাপড়িগুলোকে ছড়িয়ে রেখেছে তাকে স্বাগত জানাবে বলে। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই সবাইকে একবার হলেও পাহাড়ে আসতে হবে। তবে এটাও ঠিক, পাহাড়ের এই প্রাকৃতিক পরিবেশ দেখতেও যেমন সুন্দর, পাহাড়ের রাস্তাঘাট কিন্তু ততটাই দুর্গম এবং ততটাই ভয়ঙ্কর। যাদের হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু এই সমস্ত রাস্তাতে না আসাটাই ভালো। যদিও প্রথমবার যখন আমরা বেড়াতে এসেছিলাম তখন আমার বাবা পাহাড়ের এই রাস্তা দেখে বলেছিল আমি আর আসবো না, তাই এবারেও মানাই করেছিল যে যাব না আমি, তোরাই চলে যা। কিন্তু আমাদের জোরাজুরিতে বাবাকে আসতেই হলো। সবার সাথে এনজয় তো করছে, কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। যেদিকেই তাকাচ্ছি শুধু ওয়াটারফলস আর ফুল আর ফুল। এইগুলো দেখে আমরা এতটাই উত্তেজিত হয়ে পড়েছি, আমাদের উত্তেজনা দেখে রূপেশ ভাইয়া বলছে তোমরা 2-3 সপ্তাহ এখানে থেকে যাও, তারপর দেখবে ফুল গাছের পাতাই আর দেখা যাচ্ছে না, পুরোটাই শুধু লাল লাল ফুলই দেখবে। এগুলোর নাকি আরো অনেক কালার হয়, তবে আমরা তো 3টে কালারই দেখলাম, হোয়াইট কালার, পার্পল কালার আর এই রেড কালার। আরগুলো ভাবছি পরের বছর এসে আবার দেখে যাব। এই ফুলকে কিন্তু মেডিসিন পারপাসেও ইউজ করে এখানকার মানুষেরা। আর তাছাড়া এই ফুলের শরবত, চাটনি এসব বানিয়েও খায়। যাদের লিভারের প্রবলেম রয়েছে কিংবা হার্টের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুলের জুস অত্যন্ত ফলদায়ক। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটা পথ চলে এলাম। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের আজকের হোমস্টেতে। এখন বাজে 7টা 20। আসলে রাস্তা এতটাই খারাপ ছিল, ভয়ঙ্কর ছিল, আর তাছাড়া সন্ধে নামার সাথে সাথেই কিন্তু পুরো রাস্তাটা মেঘে ঢেকে গেছিল, সেই জন্যই একটু আসতে দেরি হলো।
দেখুন অর্কিডটা কি সুন্দর লাগছে না দেখতে। চলুন এবার ওপরে গিয়ে দেখি রুমগুলো কেমন। এখানকার লোকেরা বলেছে তাড়াতাড়ি ফোনে চার্জ দিয়ে দেবেন, না হলে কিন্তু কারেন্ট চলে যাবে। তো রুমে ঢুকে আমরা ফ্রেশ হয়ে একটু গল্প করছিলাম, আর তারপর আমাদের ডিনার দিয়েছে 9:30টার সময়। ডিনারের জায়গাটাও কত সুন্দর দেখুন। পাহাড়ের প্রত্যেকটা মানুষের ঘরবাড়ি খুব সুন্দর সাজানো গোছানো, এরা খুব ছিমছাম হয়। যাই হোক, আজ আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল দুটো জায়গা দেখার আছে, কালাপাত্থর আর গুরুদংবাল লেক। তো এখন বাজে সকাল 5টা, আর এই হোমস্টেটাতেই আমরা ছিলাম। যেহেতু সন্ধে হয়ে গেছিল তাই আমি দেখাতে পারিনি। আর এই জায়গাটাতে ভীষণ ঠান্ডা। যাই হোক, কাল ওনারা আমাদের আসার সাথে সাথে বলেছিলেন যে কারেন্ট থাকবে না। সত্যি সত্যি মাঝরাত থেকে কারেন্ট ছিল না। সকালেও যখন আমরা রেডি হচ্ছিলাম কারেন্ট নেই, তো আমাদেরকে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রেডি হতে হয়েছে। রুমে ক্যান্ডেল দেওয়া ছিল কিন্তু কোনো রকম দেশলাই দেওয়া ছিল না, আর ভোর ভোর আমরা কাউকে ডিস্টার্বও করতে চাইনি। তো কোনো রকমে আমরা রেডি হয়েছি। আর আমার একটা ইচ্ছে ছিল যে আমি আর আমার বোনজি দুজনে শাড়ি পরে বরফে গিয়ে ফটোশুট করব, আর শাড়ির কালারগুলো আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম। তো যাই হোক, আমরা দুজন দুটো শাড়ি পরে নিয়েছি আর রুম থেকেই পরে যাচ্ছি, কারণ ওখানে কোথাও প্লেস পাবো কি পাবো না, সেই জন্য একদম এখান থেকে রেডি হয়েই আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা প্রথমে যাব কালাপাত্থর। প্রথমবার পাহাড়ে এসে পাহাড়ের রাস্তাগুলো সম্পর্কে যে অভিজ্ঞতা হয়েছিল, মানে এতটাই আমরা ভয়গ্রস্ত ছিলাম, এবারে এতটা কিছু মনে হচ্ছে না। কিন্তু কাল সন্ধেবেলা আমরা যে রাস্তা দিয়ে লাচেনে পৌঁছেছিলাম, ওই রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ ছিল। মানে গাড়ি একটু এদিক ওদিক হলেই পুরো আমরা খাদেই পড়তাম। তার উপর চারদিকটা এতটাই মেঘে ঢাকা ছিল যে সামনেটা কিছু দেখাই যাচ্ছিল না। তো যাই হোক, কোনো রকমে রূপেশ ভাইয়া ঠিকঠাক গাড়ি চালিয়ে আমাদের পৌঁছে দিয়েছিল। রাস্তার দুদিকে এত পরিমাণে ড্রামস্টিক প্রিমুলাগুলো হয়ে রয়েছে, মনে হচ্ছে কেউ যেন ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দিয়ে গেছে। এখানে এসে ইয়াকগুলোর সাথে সাথে কিন্তু আর একটা জিনিসেরও দেখা পেয়ে গেলাম আমরা, সেটা হলো খচ্চর। দেখুন কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে আমরা সবাই ভেবেছিলাম এগুলো ঘোড়া, তারপরে বুঝলাম না, এগুলো তো ঘোড়া নয়, এগুলো হলো খচ্চর। কি যে ভালো লাগছে দেখতে, কি বলবো। আমরা প্রায় কালাপাত্থরের কাছাকাছি এসে গেছি, আর তার আগে একটা জায়গাতে দাঁড়িয়ে ম্যাগিও খেয়ে নিলাম, কারণ আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি। আর এখানকার ম্যাগিটাই সবচেয়ে ভালো ছিল। এর আগে লাচুংয়ে ম্যাগি খেয়েছি, গ্যাংটকে খেয়েছি, কিন্তু এতটা টেস্টি ছিল না। কিন্তু এখানকার ম্যাগি খেয়ে পুরো আমাদের বাড়িতে আমরা যেভাবে বানাই সেই রকম ম্যাগির স্বাদটা পেলাম। আর ওখানেই আমাদের স্নিকার্সগুলোকে খুলে রাখতে হয়েছে, কারণ আবার যেহেতু আমরা বরফেই যাচ্ছি, তো ওখান থেকে বুটসগুলোকে পরে নিতে হয়েছে। তবে আর যাই হোক, এখানকার প্রকৃতিও যেমন সুন্দর, তেমন কিন্তু এখানকার মানুষের ব্যবহারও খুব সুন্দর।
এখনই আমরা এত বরফ দেখতে পাচ্ছি। আর রূপেশ ভাইয়া বলল যে তোমরা যদি আরো কিছুদিন আগে আসতে তাহলে এগুলো পুরোটাতেই বরফ পেতে। সেটা যদিও আমরা জানতাম, কিন্তু কি করব, সবার একসাথে টাইম হওয়াটাও খুব মুশকিল। তবে এই এপ্রিলে এসেও যে আমরা এত বরফ পাবো সেটা কিন্তু ভাবিনি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কালাপাত্তারে। ও তো আসছে না। আজকে আমাদের যেহেতু দুটো জায়গা একসাথে দেখার কথা আছে, আর তাছাড়া আমাদের আবার গ্যাংটক ফিরে যেতে হবে, তার জন্য আমাদের খুব কম সময়ে কালাপাথরটা দেখতে হচ্ছে। যদিও সবার ইচ্ছে ছিল আর একটু ওপরে গিয়ে দেখার, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি গুরুদাংমার লেকের উদ্দেশ্যে। তো ভিডিওটা আপনাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।